বেহালার ১২৬ নম্বর ওয়ার্ড এবং যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এখানে একজন বিজেপি কর্মী, তিনি হচ্ছেন এই এলাকার BLA-2 শুভেন্দু অধিকারী, যেমনটা জানিয়েছেন। এবং গতকালকে সখরবাজারের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকালবেলা এই এলাকায় কিন্তু বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করা হয়। এমনকি এই যে BLA-2 যার সঙ্গে শুভেন্দু অধিকারী বাড়িতে দেখা করতে এসেছেন, ওনাকেও মারধর করা হয় বলে অভিযোগ। শুভেন্দু অধিকারী আজকে সভা শেষের পরে একবারে সোজা ওনার যে বাড়ি রয়েছে ১২৬ নম্বর ওয়ার্ডে বেহালার, আর যেটা সরসুনা থানা এলাকার মধ্যে পড়ে, এবং সেই জায়গায় শুভেন্দু অধিকারী এসেছেন, ওনার সঙ্গে কথা বলছেন। পাশাপাশি এটাও জানিয়েছেন শুভেন্দু অধিকারী যে যেহেতু BLA-2 তার নিরাপত্তার দায়িত্ব, তার গার্ড রয়েছে, সবটাকে নির্বাচন কমিশনকে নিতে হবে, এবং পরবর্তীতে এই আক্রান্ত BLA-2-কে নিয়ে তিনি নির্বাচন কমিশনের দপ্তরে পর্যন্ত যাবেন। এখন শুভেন্দু অধিকারী তিনি এসছেন বাড়িতে এবং এসে আক্রান্ত বিজেপি কর্মীদের সঙ্গে বা BLA-2-র সঙ্গে কিন্তু কথা বলছেন এই বেহালার বাড়িতে। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে এক বিজেপি কর্মীর বাড়িতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর গতকালের এই ঘটনার প্রতিবাদে আজকে বেহালার শখের বাজারে প্রতিবাদ মিছিল হয়, সেই মিছিলে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে বিশাল মিছিল, এবং সেই মিছিল যে মঞ্চ গতকাল আগুন ধরানো হয়েছিল সেই মঞ্চের সামনে থেকে শুরু হয়েছে মিছিল, এবং ঠাকুরপুকুর থানা পর্যন্ত এই মিছিল যাবে। ইতিমধ্যেই বিজেপি কর্মীরা তারা রাস্তায় হাঁটা শুরু করেছেন। শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে এই মিছিল হচ্ছে, এবং শুভেন্দু অধিকারীও কিন্তু যাচ্ছেন। যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে যে শুভেন্দু অধিকারী থানায় গিয়ে ওখানে সভা হবে এবং তারপরে তারা ডেপুটেশন দেবেন। দাবি করা হবে যে বিজেপির সভার এই মঞ্চ আগুন ধরানো হলো কেন, কেন সেখানে কাউন্সিলরকে দেখা গেল। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে কাউন্সিলর নিজে দাঁড়িয়ে থেকে এই আগুন লাগানোর নেতৃত্ব দিয়েছেন, এবং কেন এখনো কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো না। এই প্রশ্ন, এই দাবি তুলছেন বিজেপির নেতারা। এবং একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মী সমর্থক তারা কিন্তু রাস্তায় নেমেছে, রাস্তায় মানুষের ঢল, এবং সেখান থেকেই মিছিল হচ্ছে। সেখানে গিয়েই বিজেপির কর্মী সমর্থকেরা মিছিল করছেন, এবং অবশ্যই শুভেন্দু অধিকারীকে স্লোগান দিতে দেখা যাচ্ছে। বেহালায় যে পরিস্থিতি তৈরি হলো বেহালা, এবং এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী যে মঞ্চে উপস্থিত সেখানে আগুন লাগিয়ে দিল। তৃণমূল এখন গুন্ডাদের পার্টি হয়ে গেছে। ধর্ষক, গুন্ডা, খুনি, চোরদের সংমিশ্রণ, পুলিশের প্রোটেক্টর। আজকে ল্যাজ গুটিয়ে পালালো কেন? হাজার হাজার লোক নেমেছে। আজকে তো ওদের সঙ্গে হিসাব হতো। 60টা চোঙা খুলে নিয়ে পালিয়ে গেছে বিকেলবেলা। সব ঘনশ্রী, সুদীপ পড়লে সব অফিস বন্ধ। গর্তে ঢুকে গেছে। জনগণই ঢোকাবে, জনগণই ঢোকাবে। পরিবর্তন সেট হয়ে গেছে মানুষ চেঞ্জের পক্ষে। পুরো কাটমানি সিন্ডিকেট গুন্ডাদের হাতে। পার্থ চ্যাটার্জি একটা বড় ডাকাত, তার সঙ্গে এই ছোট ছোট কাউন্সিলর গুলো, এই ঘনাবাগ, সুদীপ পল্লে, অভিজিৎ, সব ডাকাত গুলো একদম এখানে সবগুলো। একটা মহিলা কাউন্সিলর তো বলে স্কোয়ার ফুটে আমাকে 50 টাকা করে দিতে হবে, অন্যরা 150 করে নিচ্ছে, আমি 50 টাকা। বেহালা শখের বাজারে তৃণমূল বিজেপি সংঘর্ষ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে এবং এ বিষয়ে থানায়ও অভিযোগ জানানো হয়েছে। তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য শোনাবো। আমরা একদম অভিযোগ জানিয়েছি, এবং সাউথ ক্যালকাটা প্রেসিডেন্ট যিনি আছেন তার নামে, এবং তাদের যার সঙ্গে যারা ছিল সবার নামে করেছি। এবং ভিডিও ফুটেজ আছে, আপনারা দেখেছেন সেখানে কিভাবে তারা ঢুকছিল, এবং এই ফুটেজ, এবং সঙ্গে পুলিশ ছিল। সব থেকে বড় কথা, যখন ভাঙচুরের ঘটনা ঘটে তখন পুলিশ ছিল, পুলিশের সামনে ঘটেছে। এখানে আর অন্য কোনো প্রমাণের দরকার হয় না, সবটাই পুলিশের চোখের সামনে ঘটেছে। আমরা সেই মুহূর্তে কেউ ছিলাম না সেইভাবে যে কোনো রকম কথাবার্তা হয়েছে, কিন্তু আমাদের যেটা পরে শুনেছি কোনো মাইকের একটা ইস্যু ছিল। একটা খেলার মাঠে ঢুকে খেলোয়াড়দের ওপর আক্রমণ, যারা আয়োজক তাদের উপর আক্রমণ, এর থেকে আর দুঃখজনক ঘটনা কি হতে পারে। আমার নামে অভিযোগ দিয়ে তাদের কোনো লাভ হবে না, কারণ এলাকার মানুষ জানে পুরো ঘটনাটা কি ঘটেছিল। যখন তারা ভাঙচুর করে চলে যায় এবং
তারপরে এলাকার মানুষ যেভাবে নেমে গেছিল, আমরা যদি না থাকতাম রাস্তায়, আমরা যদি পথ অবরোধ না করতাম, তাহলে আরও অনেক বড় ঘটনা ঘটতে পারত। সেই জায়গায় দাঁড়িয়ে একজন পৌরপ্রতিনিধি হিসাবে আমি সমস্ত দায়িত্ব নিয়ে সবাইকে সামলে রাস্তা অবরোধ করে জনতাকে শান্ত করি, তা নাহলে আরও বড় ঘটনা ঘটতে পারত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।